হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা দুর্দান্ত মুভি এক্সপ্লেইন করব, যা সত্যি দুর্দান্ত এবং অসাধারণ একটা মুভি। আসলে মুভিটার মোরাল অফ দ্য স্টোরি হলো একটা ছেলে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একটা কুম্ফু প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয় এবং সেখান থেকে প্রশিক্ষণ নিতে যায়। কিন্তু আসলে সে ওইভাবে দক্ষ হয়ে উঠতে পারে না। তারপর একটা বন্দি পাগলের থেকে সে প্রশিক্ষণ নিয়ে ভালো একজন দক্ষ কুম্ফু মাস্টার হয়ে যায়। তো মুভিতে দেখা যায় যে ওই প্রশিক্ষণ কেন্দ্রের কুম্ফু মাস্টার যে তিনি সকলকে পরীক্ষা নেওয়ার জন্য একত্রে হতে বলে এবং তাদের একটা টাস্ক পূরণ করার জন্য সকলকে একত্রিত হতে বলেছে। এটা আসলে একটা খুব কঠিন পরীক্ষা। তাদের পায়ে শক্ত লোহার জুতা পরে ২ বালতি পানি নিয়ে এই পাহাড়ের উপরে উঠতে হবে। যদি তারা এই জুতাটা পরে এবং পানি নিয়ে উপরে উঠতে পারে, তাহলে তাদের একটা অন্যরকম ক্ষমতা পাবে, যা তারা পাখির মতো উঠতে পারবে। একথা শুনে তো সবাই প্রস্তুতি নিল এবং সবাই ভাবলো যে আসলে লিটল মিউট অর্থাৎ মুভির যে নায়কটা সে আসলে পারবে না। তারপরে তো মানে কুম্ফু মাস্টার বলতে লাগলো যে, "তুমি আসলে পারবে কিনা?" তারপরে সবাই তো প্রস্তুতি নিতে লাগলো এবং মাস্টার যে কুম্ফু মাস্টার যিনি প্রশিক্ষণ কেন্দ্রের মাস্টার, তিনি সকলকে নিয়মকানুন বলে দিচ্ছিল, কিভাবে এই টাস্কটা পূরণ করতে হয়, রুলসগুলো বলে দিচ্ছিল। তো লিটল মিউট সেই রুলস অনুযায়ী সেও ২ বালতি পানি নিয়ে সে পাহাড় বেয়ে উঠতে লাগলো। তারপর দেখা গেল তার থেকে তার সঙ্গীরা আগে উপরে উঠে গেল। এ থেকে তো তিনি একটু মানে আবারও ভ্যাবাচেকা হয়ে গেল যে আসলে তার দ্বারা হবে কিনা? সে তো আস্তে, আস্তে উপরে উঠতে লাগলো কিন্তু অবশেষে সে উঠে আবার পড়ে গেল। এ থেকে তো তিনি খুব হতাশ হয়ে গেল। আসলে এই ঘটনার পিছনে একটা তার মানে অদক্ষ হওয়ার পিছনে কারণ আছে। তিনি ছোটবেলায় তার বাবাকে তার সামনে এক ঘাতক চক্র খুব মানে জঘন্যভাবে আহত করে মেরে ফেলেছিল। এটা দেখার পর থেকে সে অনেকটা একটু অন্যরকম হয়ে গেছে, যাই কোনো কাজে তার মনোযোগ হয় না। তারপর তার কাছে একটা নান আসে এবং নান তাকে লিটল মিউটকে এভাবে দেখে সে বুঝতে পারে আসলে সে ভেঙে পড়েছে। তারপর নান তাকে অনুপ্রেরণামূলক কথা বলে এবং লিটল মিউট সেই কথাগুলো শুনে অনুপ্রাণিত হয় এবং আবার সেই পানি নিয়ে সেই সিঁড়ি বয়ে উপরে উঠতে চায়। তারপর সেইভাবে সে আবারও বালতিতে পানি ভরে সেই লোহার জুতা পরে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আসলে সকলের ভাবনাই ঠিক হয়। লিটল মিউটি সর্বশেষে এই টাস্কটা পূরণ করেছে এবং এই দেখে তো ওই কুম্ফু মাস্টার অনেক রেগে যায় এবং তাকে অনেক বকাঝকা করে। লিটল মিউটি অনেক অপমানিত হয় এবং সে আসলে নিজের কাছে আরও ভেঙে পড়ে। তারপরে মাস্টার তাকে একটা শাস্তি দেয় যে তাকে সারাদিন কাঠ কাটতে হবে। তারপর তো সে চলে যায় কাঠ কাটতে। কাঠ কাটতে থাকে। তারপর দেখা যায় তার কাছে একটা মাতাল লোক চলে আসে। এবং মাতাল লোকের সাথে সে অনেক কথা বলতে থাকে, কিন্তু লিটল মিউট ওই মাতাল লোকের কথা শুনে অনেক মানে বিরক্তি প্রকাশ করে। তারপর যখন মাতাল লোক কুম্ফু ব্যাপারে তাকে কিছু একটা বলে, তারপর সে তো মানে একটা আগ্রহ প্রকাশ করে এবং তার সাথে কথা বলে। তারপর মাতাল লোক লিটল মিউটকে একটা জায়গার সন্ধান দেয়। লিটল মিউট তো অনেক আগ্রহ নিয়ে সেই জায়গায় চলে যায়। দেখা যায় সেখানে একটা বড় পাহাড় এবং পাহাড়ের ঝর্ণা এবং সেখানে এক গুহার ভিতরে একটা পাগলকে বন্দি করে রেখেছে এবং ২ জন লোক হয়তো প্রতিদিন এখানে খাবার দিয়েছে। কিন্তু এই আসলে এই জায়গাটাই ওই প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন যারা আছে তাদের ছাড়া প্রবেশ নিষেধ। তারপর আস্তে, আস্তে লিটল মিউট ওই পাগলের দিকে এগোতে থাকে। তারপর পাগল লোকটা লিটল মিউটকে দেখে হাত দিয়ে ইশারা করে এবং তার কাছে যেতে বলে। তারপর লিটল মিউট আস্তে, আস্তে তার কাছে যায় এবং একটা পাউরুটি নিয়ে ওই পাগল লোকটাকে খেতে বলে। লিটল মিউট ভয়ও পাচ্ছিল। তারপরে পাগল লোকটাকে দেখে তার একটু মায়া হয়। তো কাছে যেয়ে দেখা যায় লিটল মিউটও তার সাথে পাউরুটি খায়। তারপর তারা দুজন তো কথা বলছিল এবং লিটল মিউটের সম্বন্ধে জানতে চাচ্ছিল সে এখানে কি করে। তারপর বলল সে এখানে কুম্ফু শিখতে এসেছে, কিন্তু সে ভালোভাবে কুম্ফু শিখতে পারছে না। এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষ করার জন্য বড় একটা পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাটা আসলে অনেকেই পাস করতে পারে না। অনেক কঠিন একটা পরীক্ষা। তো ২ সারিতে ৩৬ টা এমন পুতুল দাঁড় করানো আছে যেগুলো অনেক মানে রোবট টাইপের। সেগুলোর ভিতরতে মানে কেউ হাঁটতে লাগলে তাদের ২ পাশ থেকে এমনভাবে আঘাত করে যে নাজেহাল একটা অবস্থা হয়ে যায়। তারপর তো দেখা গেল একটা স্টুডেন্ট সে অনেক আগ্রহ নিয়ে সেই মানে টাস্কটা পাইয়ে দেওয়ার জন্য সে অগ্রসর হলো এবং সে খুব কনফিডেন্সের সাথে সেই টাস্কটা পূরণ করতে চাইলো। কিন্তু দেখা গেল তার অবস্থা ভাইরে ভাই এমন অবস্থা হয়ে যায় সে একদমই নাজেহাল হয়ে যায়। এ দেখে তো কুম্ফু মাস্টার তাকে অনেক বকাবকি করলো যে এত কনফিডেন্স ভালো না, তাকে অনেক মানে নীতি কথা শুনিয়ে দিল। তারপর দেখা যায় দুপুরে খাওয়ার সময় লিটল মিউট একটা পাউরুটি চুরি করে তার শার্টের ভিতরে রাখে। তারপর ওই মাতাল লোকটার থেকে কিছু মদ চুরি করে। সে পাউরুটি এবং মদগুলো নিয়ে সেই ওই পাগলটার কাছে চলে যায় ওই গুহার ভিতরে। তো পাগলের কাছে মদ এবং পাউরুটি নিয়ে যায় এবং পাগল তো তাকে দেখে অনেক খুশি হয় এবং তাকে কাছে ডাকে এবং সে তো সেই মদ খেয়ে এবং পাউরুটি খেয়ে অনেক খুশি হয়ে যায় এবং তার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে, "আমি যখন এখান থেকে চলে যাব তোমাকে বড় ধরনের একটা পুরস্কার দিয়ে যাব।" তারপর তারা অনেক কথোপকথন করে এবং তাদের ভিতরে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়। এরপরের সিনে দেখা যায় যে লিটল নিউট আবার রান্না করার সময় সেই মাতাল লোক থেকে মদ চুরি করতে চায়। কিন্তু এইবার সে ধরা খেয়ে যায় ভাই। তারপর ধরা খাওয়ার পরে তাকে এমন একটা শাস্তি দেওয়া হয়, তার ময়দার ভিতরে তাকে এমনভাবে যেতে ধরা হয়। তারপর তাদের একটা শাস্তি স্বরূপ দেওয়া হয় যে তিনি সারাদিন আজকে এই মানে কিচেন পরিষ্কার করবে। তারপর তো সে লেগে পড়ে কিচেন পরিষ্কার করার জন্য। সারাদিন সে কিচেন পরিষ্কার করে। তারপরে ওই মাতাল লোকটা তাকে একটা খাবার দেয় এবং সেই খাবারটা নিয়ে আবার সেই মাতাল লোকের কাছে চলে
চলে যায়। মাতাল লোকের কাছে গিয়ে মাতাল লোককে খাবার অফার করে, আবার মাতাল লোকটা তার সাথে আসলে অনেক বন্ধু হয়ে গেছে। তারপর মাতাল লোককে মদ দেয়, খাবার দেয়, এভাবে তারা অনেক কথা বলতে থাকে। তারপর মাতাল লোকটা তাকে কুম্ফু শেখানোর জন্য বলে, তারপর মাতাল লোকের কাছে সে কুম্ফু শিখতে চায়। তারপর সে মাতাল লোক বাঁধা অবস্থায় তাকে অনেক কুম্ফুর কসরত শিখিয়ে দেয়। তারপর সে ওইভাবে প্র্যাকটিস করতে থাকে। তারপর দেখা যায় সে অনেক আগ্রহ নিয়ে সেই মাতাল লোকে শিখিয়ে দেওয়া টেকনিকগুলো সে অনেক সুন্দরভাবে রপ্ত করে এবং বারবার সেগুলা ভালোভাবে প্রশিক্ষণ করতে থাকে। লিটল মিউটের ভিতরে একটা ভালো একটা উন্নতি লক্ষ্য করা যায়। তারপর সে তো আপনা আপনি সেই প্রশিক্ষণগুলো নিতে থাকে এবং অনেক চেষ্টা করে সে ভালো একটা কিছু করার জন্য। তারপর একদিন দেখা যায় ওই নানটা তাকে এই টেকনিকগুলা মানে প্রশিক্ষণ করতে দেখে ফেলে। তারপর সে বুঝতে পারে সে আসলে এই প্র্যাকটিসগুলা এই মানে টেকনিকগুলা কোথা থেকে শিখেছে। তারপর নান আসলে বুঝতে পারে যে সে যে টেকনিকগুলা শিখেছে এগুলো ভালো কাজের জন্য ব্যবহার হয় না। তারপর সে লিটল মিউটকে ডেকে বলে যে, "তুমি যে কুম্ফুগুলো শিখেছো এগুলো আসলে ভালো কাজের জন্য ব্যবহার হয় না। আর কুম্ফু কেউ খারাপ কাজের জন্য শেখে না, তোমাকে ভালো কাজের জন্য কুম্ফু শিখতে হবে।" তারপরে ওই নানটা তাকে কুম্ফু শেখানোর জন্য অনেক টেকনিক শিখিয়ে দেয়। তারপরে সেই লিটল মিউট ওই টেকনিকগুলো রপ্ত করতে চায়। কিন্তু সে যে টেকনিকগুলো শিখেছিল এই নানের টেকনিকগুলো পুরা উল্টো ছিল। তারপর তো লিটল মিউট ওই মানে পাগল লোক এবং নানের শেখানো টেকনিকগুলোর ভিতর থেকে ২ টা প্রিন্সিপালের ভিতর থেকে ভালো টেকনিকগুলো রপ্ত করতে থাকে। তারপর লিটল মিউট একজন দক্ষ হয়ে ওঠে এবং সেই গ্র্যাজুয়েশন হওয়ার জন্য যে ফাইনাল টাস্কটা আছে সেটা পূরণ করার সে ক্ষমতা অর্জন করে ফেলে। তারপর সে পাগল লোকটার কাছে আসে। পাগল লোকটা বুঝতে পারে যে এটাই তার শেষ দেখা। কারণ সে গ্র্যাজুয়েট হয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে চলে যাবে। তারপর পাগল লোকটা তাকে একটা আংটির ভিতরে একটা চিরকুট দেয় এবং একটা লোককে সেটা দিতে বলে। তারপর লিটল মিউট সেই ফাইনাল টাস্ক পূরণ করার জন্য তার প্রশিক্ষণ কেন্দ্রের মাস্টারের কাছে চলে আসে এবং সে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসে। তবে সবাই ভাবে আসলে এটা জোক ছাড়া কিছুই না। তারপরে তো লিটল মিউট সকলকে অবাক করে দিয়ে খুব সুন্দরভাবে ফাইট করে সেই পুতুলগুলোর সাথে এবং সে কৃতিত্বের সাথে সেই টাস্কটা একদমই পূরণ করে ফেলে। সবাই তো দেখে একদমই অবাক হয়ে যায়। তারপর তো সে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েট হয়ে যায়। তারপর লিটল মিউট তার মাস্টারের কাছে দোয়া নিয়ে চলে যায়। তারপর তিনি একটা শহরে চলে যায়। শহরে গিয়ে তিনি ওই পাগল লোকের দেওয়া চিঠিটা ওই ঔষধের দোকানে দেওয়ার জন্য ওই লোককে খুঁজে বের করে এবং তাকে সেই চিঠিটা দিয়ে দেয়। আসলে এই লোকটা ছিল একটা ডাকাত দলের সর্দার এবং এই লোকটা চিঠি পাওয়ার পরে বুঝতে পারে যে তাদের সর্দার এখনো বেঁচে আছে। এতে কিন্তু তিনি প্রচুর খুশি হয়ে যায়। কিন্তু লিটল মিউট আসলে কিছুই বুঝতে পারে না। লিটল মিউট সাধারণভাবে চলতে থাকে। তারপর হাঁটতে, হাঁটতে সে একটা হোটেলের সামনে চলে যায়। সেখানে দেখে ওই ডাকাত লোকের যে সদস্যগুলা ছিল, যে হোটেল মালিকের একটা মেয়েকে সে উত্ত্যক্ত করতে লাগছিল এবং তাকে বাজেভাবে অনেক কথা বলছিল এবং তাকে ধরে নেওয়া যাওয়ার জন্য তারা একটা পরিকল্পনা করছিল। তবে সেখানে লিটল মিউটকে ওই গুন্ডা দলের সাথে মারামারি করে তাদের ওই মেয়েটাকে বাঁচিয়ে দেয়। এ দেখে তো ওই লোকগুলো অনেক খুশি হয়ে যায় এবং ওই মেয়েটির বাবা তাকে এখানে থাকতে বলে এবং কোনো সমস্যা হলে তাকে জানাতে। একদিন প্রশিক্ষণ কেন্দ্রে হঠাৎ চিৎকারের আওয়াজ শোনা যায় এবং প্রশিক্ষণ কেন্দ্রের মাস্টার সেখানে ছুটে গিয়ে দেখে ওই পাগল লোকটি, বন্দি যে লোকটি ছিল সে আসলে চলে গেছে। আসলে এই বন্দি লোকটা ভাই একটা ডাকাতের সর্দার ছিল। তারপর তো ডাকাতের যে সদস্যগুলো ছিল তারা তো সবাই জেনে গেছে তাদের বস এভাবে চলে এসেছে। তারপর সে ওই মেয়েটাকে আবার তুলে আনার জন্য তারা যায় এবং মেয়েটার সাথে অনেক মানে ধস্তাধস্তি করে। মেয়েটাকে তুলে আনতে চায়। কারণ তারা এই মেয়েটিকে তাদের বসকে দিবে উপহার, ভোগপণ্য হিসেবে। তো মেয়েটা অনেক মানে লড়াই করতে চায় কিন্তু মেয়েটি আসলে বাঁচতে পারে না। তারপর মেয়েটিকে আসলে ধরেই নিয়ে যায়। তারপর লিটল মিউট এবং ওই হোটেল মালিকের যে একটা ওয়েটার ছিল তারা দুজন ওই মেয়েটাকে খুঁজতে বের হয় এবং তারা খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে আসে এবং দেখে যে এখানে অনেক লোক মারামারি করছে। ও মারামারির ভিতরে লিটল মিউট দেখতে পায় ওই বন্দি যে পাগলটা ছিল ওই পাগলটা এখানে এসে মারামারি করছে। লিটল মিউট তো তাকে চিনে ফেলে তাকে তো ইশারা করে এবং তার কাছে আসতে বলে। তারপর ওই লোকটা তো তাকে চিনে ফেলে এবং তারা একত্রিত হয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। কারণ ওই পাগল লোকটা অনেকদিন ভালো কিছু খায়নি। তো তারা খেতে বসে। তারা হঠাৎ করে দেখে জানালার পাশ দিয়ে একটা লোক যায়, একটা ন্যাড়া লোক। তারপর তো লিটল মিউটের সামনে ওই পাগল লোকটা ওই লোকটাকে মেরে ফেলে। এ দেখে তো লিটল মিউট একদমই মানে অবাক হয়ে যায়, এটা কি হলো? তারপর লিটল মিউটের সাথে সেই লোকটার কিছু মানে বাকদণ্ড হলো। তারপর আসলে ওই লোকটা ক্ষেপে গেল। ক্ষেপে গিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিল এবং ব্যাগ নিয়ে তাদের বলল যে, "তোমরা এই বাড়ি থেকে চলে যাও।" তারপর লিটল মিউট ওই মেয়েটাকে নিয়ে চলে আসলো এবং মেয়েটা অনেক খুশি হয়ে তার বাবাকে বলল যে, "এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে" এবং অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো। এরপর লিটল মিউটকে আমরা একটা চিরকুট বের করতে দেখি এবং সেই চিরকুটটি নিয়ে তাড়াতাড়ি সে একটা পাহাড়ে চলে যায় একটা অন্ধ লোকের কাছে এবং ওই পাগল লোকটা অর্থাৎ খুনি যে লোকটা তার সম্বন্ধে জানার জন্য। তারপর তো সে বৃদ্ধ লোক এই চিঠিটা পেয়ে বুঝতে পারে আসলে ওই লোকটা কে। আসলে ও তো একটা খুনি, খারাপ লোক। সে তো ওই কুম্ফু যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে আগে সে মাস্টার ছিল এবং ওখানে অনেক খারাপ কর্ম করেছে এবং এখনও সে ওই কুম্ফু প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাটাক করতে চায়। এগুলো শুনে তো লিটল মিউট অনেক চিন্তিত হয়ে যায় এবং ভয় পেয়ে যায় এবং তার সম্বন্ধে সকল তথ্য জেনে নেয়।
তারপর দেখা যায় ওই প্রশিক্ষণ কেন্দ্রের যে মাস্টার তিনি এসে অন্ধ লোকদের কাছে প্রার্থনা করে এবং এই অন্ধ লোকটা তাদের একটা পবিত্র গ্রন্থ দেয় এবং সেখানে অনেক মানে কুম্ফু প্র্যাকটিসের অনেক টেকনিক আছে যেগুলা সে মানে রপ্ত করলে ওই পাগল লোক অর্থাৎ ওই খুনি লোক থেকে তারা বাঁচতে পারবে। কিন্তু খুনি লোক তো অবশ্যই তাদের আক্রমণ করবে। তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য টেকনিকগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। এই খুনি লোকটা তো অনেক মানে পরিকল্পনা করে আক্রমণ করার সে পরিকল্পনা করে ফেলেছে এর ভিতরে। তারপর দেখা যায় লিটল মিউট সেই প্রশিক্ষণগুলো নিতে থাকলো এবং সে সুন্দরভাবে সে প্রশিক্ষণ শেষ করলো। তারপর দেখা যায় ওই খুনি লোকটা এই প্রশিক্ষণ কেন্দ্রকে আক্রমণ করলো এবং তাদের ভিতরে একটা ভালো একটা যুদ্ধ লেগে গেল এবং ওই পাগল লোক অর্থাৎ ওই খুনি লোকের সাথে তারপর দুর্দান্ত এক লড়াই শুরু হলো এবং খুনি লোক তখন চিৎকার করে বলতে লাগলো লিটল মিউটকে যে তোমার বাবাকে আমি খুন করেছি। এ শুনে তো লিটল মিউট একদমই মানে রেগে গেল এবং তারপর সে কিছু একটা বলছিল রেগে রেগে। আসলে এই মুভির কোনো অংশে এই লিটল মিউট কথা বলেনি, কারণ সে প্রতিজ্ঞা করেছিল তার বাবার খুনের প্রতিশোধ না নিয়ে সে কথা বলবে না। তাও লিটল মিউট তো সেই খুনি লোকটার সাথে ভালোভাবে লড়াই করছিল, তার শেখানো টেকনিকগুলো দিয়ে তাকে কাবু করে ফেলেছিল। তারপর ওই পাগল লোকটা তো একদম অবাক হয়ে যায় তার লড়াই দেখে এবং সে হার স্বীকার করে নেয়। তারপর বলে যে তুমি আসলে অনেক ভালো লড়াই করতে পারো, তোমার কাছে আমি হার স্বীকার করছি, কিন্তু আসলে খারাপ লোক তো ভাই খারাপই হয়। তারপর লিটল মিউটের কাছে সেই খুনি লোকটা আসে এবং তার মাথার উপর হাত রেখে আশীর্বাদ করতে চায়। আসলে ভাই তাকে আশীর্বাদ করতে এসেনি, তাকে আবার একটা টেকনিক দিয়ে মেরে ফেলতে এসেছে। সে তো সুন্দর করে তার টেকনিক প্রয়োগ করতে থাকে, কিন্তু তার নিজের টেকনিক সে নিজেই ফেঁসে যায় এবং তার দেওয়ার টেকনিক সে নিজেই মারা যায়। এবার সে তার পাপের ফল পেয়ে যায়। এগুলা দেখে তো তার যে সন্ডাগণরা ছিল তারা তো ভয়ে একদমই দৌড় দেয়। এভাবে মুভিটির সমাপ্তি হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।